দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দেব আজ আলোচনায় থাকা খবরগুলো। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজটি রাতেই বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে এসেছিল। শুক্রবার সকালে নির্ধারিত ফ্লাইটের 191 জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে আটকা পড়ে এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজটি। দেশের মানুষের আমিষের চাহিদা মেটানোর সবচেয়ে বড় উৎস হচ্ছে মুরগির ডিম ও ব্রয়লার মুরগি। মাত্র একদিনের ব্যবধানে ডিমের দাম যেমন ডজনে বেড়েছে, তেমন সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দামও বেড়েছে। বাজার পরিস্থিতির দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী অনিক রায়। এখন আমরা কথা বলবো তার সঙ্গে। অনিক, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। অনিক, আজ তো বাজার ঘুরে দেখলেন, বাজারে ডিম আর মাংসের দাম কতটা বেড়েছে? এই বাজারে যেটা দেখা গেছে, ঢাকা শহরে বিভিন্ন বাজার ঘুরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ডিমের দাম, যেটা কালকেও দেখা গেছে যে বাদামি যেই ডিমটি, সেই ডিমটির দাম বিক্রি হচ্ছিল 135 টাকায়। সেই ডিমটি আজকে 145 টাকা, 140 টাকা বাজার ভেদে পাওয়া যাচ্ছে। সাদা ডিমটি যেটি গতদিনও 125 টাকায় বিক্রি হয়েছিল, সেটাও বাজার ভেদে 130 টাকা থেকে 135 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং একই সাথে দেখা যাচ্ছে যে মুরগির যে বাজার, সেই বাজারটা অনেক দিন ধরেই চড়া, গত এক সপ্তাহ ধরেই উপরের দিকেই উঠছে। এবং সেটা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা হলো ব্রয়লার যে মুরগিটি, সেই মুরগিটির দাম আজকে প্রায় 240 থেকে 245 টাকা ছিল, যেটা এক সপ্তাহ আগেও 210 টাকা থেকে 220 টাকার মধ্যে ছিল। এবং এর দেখা যাচ্ছে এছাড়া যে সোনালী মুরগিটি, যে মুরগিটি হয়তো বা এক সপ্তাহ আগেও 370 টাকা 380 টাকায় পাওয়া যাচ্ছিল, সেই মুরগিটি এখন 400 থেকে 410 টাকায় পৌঁছে গেছে। এবং একই রকম অবস্থা লেয়ার মুরগিটিও যেটি পাওয়া যাচ্ছিল 320 টাকা 330 টাকায়, সেই মুরগিটাও এখন আসলে 350 টাকা 360 টাকায় বাজার ভেদে পাওয়া যাচ্ছে। ফলে মুরগির দাম আসলে মোটামুটি ঢাকা শহরের বিভিন্ন বাজারে উপরে ঊর্ধ্বমুখী আর কি। আচ্ছা, এখন দাম বাড়ার কারণ কি বলছেন বাজার সংশ্লিষ্টরা? দাম বাড়ার কারণ হিসেবে প্রথমে যেটি আসছে সেটি হলো, এটা আপনারা জানি, আমরা কিছুদিন আগে বাংলাদেশে একটা তাপপ্রবাহ গিয়েছে। সেই তাপপ্রবাহের কারণে যেটা হয়েছে, মুরগি একটু সেন্সিটিভ প্রাণী হওয়াতে যখন চাষ করা হয় তখন একটু গরম যদি বেশি হয়ে যায় তাহলে আসলে মুরগির নানান রকম রোগ দেখা দেয়। এবং সেই একটি আশঙ্কা থেকে অনেক খামারে আসলে মুরগি মারা যাওয়া শুরু হয়। তখন খামারিরা যেটা করে, তারা হলো তাদের যা মুরগি ছিল, ডিম পাড়ার মুরগি হোক বা ডিম ছাড়াও যে মাংসের জন্য যে মুরগিটি প্রস্তুত করা হয়েছে, সেই সকল মুরগি আসলে বিক্রি করা শুরু করে। ফলে একচেটিয়াভাবে তারা যখন বিক্রি করে ফেলে, তখন এখন গত 10 দিন 15 দিন ধরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ঢাকার যেই পাইকারি বাজার, কাপ্তান বাজার, সেই কাপ্তান বাজারে ঘুরে দেখা গেছে যে মুরগির দাম ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এবং এর বেড়ে যাওয়ার পিছনে অন্যতম বড় কারণ হিসেবে এখন গত কয়েকদিনে যেটি এসে দাঁড়িয়েছে সেটা হলো বড় বড় কর্পোরেট কোম্পানির যে মুরগি, সেই মুরগি এবং ওই ডিম বাদে আসলে বাজারে ছোট খামারিদের পাওয়া যাচ্ছে না। ফলে ছোট খামারিদের না পাওয়ার কারণে এখানে একটা সিন্ডিকেট তৈরি করার সুযোগ রয়েছে। এবং সরকার যে নির্ধারিত মূল্য ছিল যে 161 টাকায়, মার্চ মাসে আমরা জানি যে মার্চ মাসে সরকার 29টি খাদ্যপণ্যের দাম নির্ধারিত করে দিয়েছিল, সেই অনুযায়ী ব্রয়লার মুরগি 161 টাকায় বিক্রি করার কথা ছিল পাইকারি বাজারে। কিন্তু সেই পাইকারি বাজারে যেমন গতকালকে রাতেই যদি আমি বলি, গতকালকে রাতে পাইকারি বাজারে দাম শুরু হয়েছে রাতের বেলা 180 টাকায়, যেটি শেষ রাতে 205 টাকা পর্যন্ত পৌঁছেছিল। কারণ যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ যোগান আসলে মুরগি আসলে বাজারে ছিল না। একই রকম অবস্থাও ডিমের, এই আর কি অবস্থা বর্তমানে। বাড়ার কারণগুলো আসলে এগুলোই। অনেক আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এছাড়া আম্বানি আদানিকে নিয়ে যেভাবে এগোচ্ছেন মোদি, এমন একটি লেখাও আমরা প্রকাশ করেছি সকালসন্ধ্যা.com-এ। নারীর যাতায়াত সহজ করতে স্কুটির ব্যবহার নিয়ে একটি লেখাও রয়েছে সকাল সন্ধ্যার পাতায়। আমাদের পাবেন ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলেও। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।